বাঁকাটি গ্রামকে কেন্দ্র করে আশেপাশের সমস্ত গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের নিয়ে আজ একজন সেবামূলক কাজ পরিচালনা করলেন বাঁকাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ। দুস্থ ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী সহ আর্থিক সাহায্য করলেন এই সংস্থাটি। ছাত্রছাত্রীদের মধ্যে বই, খাতা, ব্যাগ এই সমস্ত সরঞ্জাম দিয়ে তাদেরকে পড়াশোনায় আরও আগ্রহী করে তোলার এক মহতী জনসেবামূলক কাজ করলেন বাঁকাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ। পাশে দাঁড়িয়েছিলেন বদনগঞ্জ জীবনদীপ নার্সিংহোমের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী ডাক্তার প্রদীপ কুমার ঘোষ মহাশয় প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে 1000 টাকা চেক দিয়ে সাহায্য করলেন। উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ শ্রীমৎ স্বামী তৎকৃপানন্দজি মহারাজ, ছিলেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অশোক কুমার দে মহাশয়, যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন একজন কর্মকর্তা বর্ধমান জোনে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে তাদের পরিচর্যা, খেলাধুলা, ব্যায়াম, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও সারদা দেবী ও বিবেকানন্দের আদর্শ মতে ধর্ম সম্বন্ধে সমস্ত ধরনের কাজ করে থাকে এই সংস্থাটি। শুধু এই সংস্থার অধীনে থাকা ছাত্রছাত্রী নয়, পাশাপাশি গ্রামের সমস্ত মানুষেরই চিকিৎসা করা হয়। এই পরিষেবাটি বাঁকাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ বিগত 20 বছর ধরে প্রতি বছর এই ধরনের মহতী কাজকর্ম করে চলেছে। বাঁকুড়ার বাঁকাটি থেকে ক্যামেরায় অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কিছু দাও হে দেখাই বুঝাই মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই তব পূর্ণ কিরণ দিয়ে যা মোর মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম মুছাই। আমি ভিডিও লিখছি তো স্টিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে আমাদের বিশেষ অতিথি শান্তিদার শান্তিবাবু, এরপরে আমাদের তরুণ সাংবাদিক উজ্জ্বল দার জন্য একটু জোর হাত তালি দাও। আসার জন্য উজ্জ্বল দাদের ভূমিকা অনেক অগ্রণী। উজ্জ্বল দার জন্য একটু জোর হাত তালি দাও সবাই। স্বদেশ মন্ত্র হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা, এই লজ্জাকর কাপুরুষতা, সহায়ে তুমি, সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা, বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে, লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী, সীতা সাবিত্রী, দয়মন্ত্রী, দয়মন্ত্রী, ভুলিও না, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, তোমার উপাস্য শঙ্কর, সর্বত্যাগী ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, সুখের জন্য নহে। ভুলিও না, ভুলিও না তুমি জন্ম হইতেই, তুমি জন্ম হইতেই মায়ের জন্য, মায়ের জন্য বলি প্রদত্ত, বলি প্রদত্ত। ভুলিও না, ভুলিও না তোমার সমাজে, তোমার সমাজে সে বিরাট, সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, মহামায়া
মায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ মূর্খ, দরিদ্র দরিদ্র, অজ্ঞ অজ্ঞ, মুচি মুচি, মেথর মেথর, তোমার রক্ত তোমার রক্ত, তোমার ভাই তোমার ভাই। হে বীর হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো সদর্পে বলো, আমি ভারতবাসী আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী চণ্ডাল ভারতবাসী, আমার ভাই আমার ভাই। তুমিও কটি মাত্র তুমিও কটি মাত্র, বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মন শক্ত দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ। পুরুষ ঠাকুর মা স্বামীজি আমরা কেউ নই, আমরা আমাদের অনেক চাকরিত ভুলের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সদ্য পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তৎকৃপানন্দ মহারাজজি আজকের সভার সভাপতি, ওনার রাতুল শ্রীচরণে আমার প্রণাম, সংঘের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে। আজকের সভার প্রধান অতিথি সম্মানীয় ডাক্তার প্রদীপ ঘোষ মহাশয়, ওনাকে আন্তরিক প্রণাম জানাচ্ছি। আজকের সভার বিশেষ অতিথি সম্মানীয় অশোক কুমার দে মহাশয়, অধিকর্তা অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন বর্ধমান জোন। আজকের সভার অন্যতম প্রধান অতিথি শান্তিনাথ দে মহাশয়, প্রত্যেকেই আমরা এই সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত অভিভাবকরা এসেছেন, গার্জেন ছাত্রছাত্রীদের, তাদেরকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সেবাশ্রমের সম্মানীয় সভাপতি সহ আর যে সমস্ত সদস্যরা আছেন প্রত্যেককেই ভালোবাসা জানাচ্ছি স্নেহের ছাত্রছাত্রীদেরকে, এবং যারা এই সমস্ত কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, ডেকোরেট, সাউন্ড, ইলেকট্রিক, প্রত্যেকেই সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনুষ্ঠানে অনেক ত্রুটি আছে, সেই ত্রুটি বিচ্ছিতগুলো আপনারা ক্ষমা সুন্দর চোখে আমাদেরকে ক্ষমা করবেন। আর আজকের এই যে সভা, এটা আমাদের 15তম বর্ষ। আমরা খুব ছোট করে করতাম, কিন্তু এটার প্রেরণা যাদের কাছ থেকে পেয়েছি বা রসদ যাদের কাছ থেকে পেয়েছি, প্রথমে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমরা অশোকদাকে পেয়েছি, অশোকদা পানুয়া গ্রামের ছেলে, ওই পানুয়া গ্রাম থেকে বর্ধমান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন যে অর্গানাইজ করে বিগত প্রায় আমি যেটুকু জানি প্রায় 20 বছরের বেশি সময় ধরে জানি যে ওনারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে যে সাহায্যটা দেন, টাকার অঙ্কটা যাই থাকুক, কিন্তু ওই উৎসাহ নিয়ে এই বাঘাটি থেকেই প্রায় 14-15 বছরে নাই করে ডাক্তারি হয়েছে প্রায় 5 থেকে 7 জন। বৈতুল্লাহ ভূয়া, মেকনের ইঞ্জিনিয়ার হয়েছে মহাদেব দাস, এরকম বহু ছাত্রছাত্রী আছে যারা পাঞ্জাব থেকে আমাদেরকে সংবর্ধনা দেবে, এইটা ওদের জীবনকে অনেকটাই সেই উদ্বুদ্ধ করার কাজটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশোকদার যে সুচারুভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন, ওইখান থেকে আমরা এই বাঘাটি গ্রামের ক্ষুদ্রভাবে হলেও
অনুরূপভাবে আমরা চেষ্টা করেছি যে অশোকদার যে স্বপ্ন দেখেন যে এই বার্তাটা নিয়ে যাক বর্ধমানে, উনি বারবার বলেছেন যে এই বার্তা নিয়ে সমাজ সুন্দর হোক। যে অশোকদার কাছ থেকে আমরা এই প্রেরণা পেয়েছি। অশোকদার শ্রীচরণে আবার আমরা একবার প্রণাম জানাচ্ছি। আরেকজন মহাত্মান মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এই মন্দির প্রতিষ্ঠা করার সময়। কারণ জয়রামবাটির সহদেব মহারাজ খুব বাস্তব কথা ইয়ার্কি করে বলেন, কারণ রক্তদান শিবির করলে রক্ত দেবে অনেকে, কিন্তু টাকা কেউ দেবে না। কারণ মানুষ মায়াতে কামিনী কাঞ্চনেই আসক্ত হয়ে আছে, দিয়েছেন। এবং আজকে যে ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে বা বই দেওয়া হবে, আমাদের আশ্রমে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য যেটুকু জোগাড় করা হয়েছে তার অনেকটাই ব্যয়ভার বহন করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রদীপদা। আর যে কবিকে সামনে রেখে আজকের এই মহতী অনুষ্ঠান, কাজী নজরুল ইসলাম, কবির ভাষায় ভাগ হয়ে গেছে সব বিলকুল, শুধু ভাগ হয়নি নজরুলকে ভাগ করা যায়নি। সব বাকি সব ভাগ হয়েছে, এপার বাংলা ওপার বাংলা হয়েছে। নজরুল ইসলাম অত্যন্ত বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মে জাত পাত সাম্প্রদায়িকতা রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি বলেছেন, আমি কবি হতে আসিনি, আমি এসেছিলাম মানুষকে ভালোবাসতে, এটাই আমার বড় পরিচয়। বাদ বাকি ওনাদেরকে নিয়ে, কবিকে নিয়ে আরো আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন ওনারা বলবেন। আমি আর সবাইকে দীর্ঘায়িত করতে চাইনি। আমি আর এই স্বাগত ভাষণের প্রক্রিয়া আমি ক্রাইম প্রেস বেঙ্গল থেকে বলছিলাম। আজকে যে মহতী প্রোগ্রামটা দেখলেন বা আপনি ছিলেন, উপস্থিত ছিলেন, এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি কিছু বলবেন? না, আজকের যে প্রোগ্রাম হলো কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই যে এতগুলি দুস্থ ছেলেমেয়েদের হাতে বিভিন্ন রকমের আর্থিক সহায়তা এবং পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো, তাতে আমরা অত্যন্ত অভিভূত। আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত অভিভূত। এই বাঘাটি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং একটা সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা দিয়ে চলেছেন, এবং এই যে আজকের যারা শিশু, যারা আজকের ছাত্র, তারা আগামী দিনের নাগরিক, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আজকে শুধু নয় সারা বছর ধরে, বছরের পর বছর ধরে তারা যে সমাজসেবামূলক কাজকর্ম করে যাচ্ছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমি আজকের অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এই প্রতিষ্ঠানটা কত বছর তৈরি হয়েছে? আমি জড়িত আছি এখানে এনাদের সাথে 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে আপনি এখানে? বর্ধমানে আমি থাকি, যদিও আমার দেশের বাড়ি কাছাকাছি পানুয়া গ্রামে, কিন্তু আমি বর্ধমানে বহুদিন ধরে আছি। কালাম ভাইয়ের সাথে বহুদিন ধরে আমার সম্পর্ক। বছর 10 এনাদের কাছ থেকে আমরা ছাত্রছাত্রীদের নাম পাই। আমি এসেছি এইখানেতে ব্যক্তিগতভাবে গত বছর, এবং গত বছর আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি, কিন্তু এনাদের কর্মকাণ্ডের সাথে পরিচিতি আমার অনেক দিন থেকে। কারণ আমরা বর্ধমানে কিছু ছাত্রছাত্রীদের নিয়ে কাজকর্ম করি, এবং এনারা বছরের পর বছর ধরে এখানেই ছাত্রছাত্রী পাঠান বিভিন্ন একদম খেটে খাওয়া সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। মানে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করেন, মানে একটু যদি বলতেন। না, ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি মানে যারা সমাজে অত্যন্ত দুস্থ অবস্থার মধ্যে থেকে, প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা করে বড় হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি সংগঠন আছে, অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অ্যাসোসিয়েশন। তারা এরকম বছরের পর বছর ধরে এই কাজটা করে, বিভিন্ন দুস্থ ছেলেমেয়েদের পাশে দাঁড়ায়, এবং সেটি এই বর্ধমান রিজিয়নের আন্ডারে অনেকগুলি জেলা আছে, সেই জেলার থেকে যে সেরকম বাঁকুড়ারই এইখান থেকেও এরকম ছেলেমেয়ে এনারা পাঠান। আমরা বিভিন্ন মানুষজনের সাথে যোগাযোগ করি। এই আশ্রমটিও সেরকমই একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাদের থেকেও আমরা ছেলেমেয়ে নিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই এটা স্বেচ্ছাসেবী যে সংস্থা, তো এনারা কি পড়াশোনাও এখানে চালিয়ে যান? হ্যাঁ, সেটাই আমি দেখেছি এসে, যে এনারা পড়াশোনায় দাঁড়ান। এনাদের একটা গেস্ট হাউস আছে, সেখানে কিছু ওনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, এবং কিছু আশ্রমিক ছাত্রছাত্রীও আছে। তো ফ্রি কোচিংও চলে। ফ্রি কোচিং চলে, পড়াশোনা চলে, খাওয়া দাওয়া ব্যবস্থা রয়েছে এবং থাকার ব্যবস্থাও রয়েছে। মানে এবং ধার্মিক যে কাজকর্মগুলো বা শিক্ষা
সেটাও এখানে দেওয়া হয়। শিক্ষায় মেন এনাদের মূল লক্ষ্যটা শিক্ষাই। রামকৃষ্ণদেব তো বলেছেন মানুষকে শিক্ষিত করতে হবে, তো সেটাই এনারা করে যাচ্ছেন রামকৃষ্ণদেবের ভাবধারাতে, মা শারদার ভাবধারাতে। আপনার পরিচয়? আমার নাম অশোক কুমার দে। আমি পানুয়া গ্রামে আমার আদি বাড়ি, আমি এখন বর্ধমানে থাকি। ধন্যবাদ। আজকের বাঁকাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ থেকে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, আপনি সেখানে চিফ গেস্ট হিসাবে এসেছিলেন, সভাপতি। তো যাই হোক, তো আপনি আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে কি বলবেন? ভেরি বেস্ট, শিক্ষামূলক, গঠনমূলক আর প্রেরণামূলক এই অনুষ্ঠানটা হয়েছে। আপনার কাছ থেকে অনেক ছাত্রছাত্রী অনেকভাবে উদ্বুদ্ধ হয়েছেন। আমার না এখানকার ব্যবস্থা এই আশ্রম তারা হচ্ছে না, আজকে আপনার বক্তব্য শুনে অনেক ছাত্রছাত্রী কিন্তু উদ্বুদ্ধ হয়েছে এবং সঙ্গে আমিও হয়েছি। খুব ভালো লেগেছে আপনার বক্তব্য, কিন্তু ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জন্য আরেকবার কি বলবেন? আমি তো লাস্টে বলে দিয়েছি যে তোমার মন দিয়ে স্বামীজির সাহিত্য পাঠ করো, সাহিত্য সমাজের দর্পণ, বুঝলেন তো? সেটাকে ঠিক ঠিক পাঠ করো, স্বামীজির ভাবকে আয়ত্ত করার চেষ্টা করো, তোমার জীবনে উন্নতি করবে, সুখী হবে, স্বাবলম্বী হবে, সাহসী হবে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি নাম স্বামী তৎকৃপানন্দ, শিশির মাতৃমন্দির, জয়রামবাটিতে থাকি। ধন্যবাদ। আমরা পেয়েছি আরেকজন বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী প্রদীপবাবুকে। আমি ওনার কাছ থেকে শুনে নেব যে আজকের এই যে মহতি একটা সভার আয়োজন করেছিল বাঁকাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ, কি বলবেন এই নিয়ে? এটা আমি এই জন্যে এটাকে খুব ভালো বলবো। আমার দৃষ্টিকোণ থেকে আজকের অনুষ্ঠানটা ছিল শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের অনুষ্ঠান। তার সাথে সাথে কি ছিল না, কাজী নজরুল 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একটা স্মরণসভা। তা নজরুলের যে দৃষ্টিভঙ্গি ছিল এবং স্বামী ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি, সর্বধর্ম সমন্বয়, সর্বধর্মকে সম্মান জানানো এবং সবাই একসাথে থাকা। আমি এখানে যেটা পেয়েছি যে এখানে আমাদের মহারাজজি আছেন, স্বামীজি ঠাকুরের মূর্তি আছে, তার সাথে সাথে এখানে হিন্দু মুসলমান সমস্ত স্টুডেন্টদেরকে সমান দৃষ্টিতে দেখে এবং সবাই সমানভাবে এখানে অংশগ্রহণ করে আনন্দ সহকারে এবং শিক্ষা নিয়ে মহারাজ্যের যে বাণী, উনি স্বামীজির বাণী যে তাদের মধ্যে প্রচার করেছেন, সেই নীতি আদর্শ নিয়ে প্রত্যেকে তারা বাড়ি গেছে এবং আগামী দিন এই জায়গাটা আরও ধন্য হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি ডক্টর প্রদীপ কুমার ঘোষ, বদনগঞ্জ।